আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে মিজানের পাল্লা ভারী করার চমৎকার 10টি আমল সম্পর্কে কথা বলবো। আমলগুলো খুবই ছোট্ট, কিন্তু এর ফজিলাত অনেক অনেক বেশি। প্রিয় দর্শক, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ফরজ বিধান পালন করার পাশাপাশি এই ছোট্ট আমলগুলো করতে পারে, মৃত্যুর সাথে সাথে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করা নিশ্চিত ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। মুমিন মুসলমানের জন্য 10টি আমলের গুরুত্ব অনেক বেশি, যেই আমলগুলোর বিনিময় মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার আমল নামায় অগণিত সওয়াব দান করবেন। মিজানের পাল্লায় তা হবে 7 আসমান 7 জমিনের চেয়ে বেশি ওজন। সুবহানাল্লাহ। হাদিসে একাধিক বর্ণনায় উঠে আসা চমৎকার সেই 10টি আমল হলো: 1 নম্বর, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করা, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, তার আমল নামার পাল্লা 7 আসমান 7 জমিন এর চেয়েও ভারী হবে। আল্লাহু আকবার। তার জন্য জান্নাত হবে সুনিশ্চিত। হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মৃত্যুর সময় তার ছেলেকে এইভাবে ওসিয়াত করেছেন যে 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আমলের আদেশ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। মনে রেখো, যদি 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হবে। সুবহানাল্লাহ। যদি 7 আসমান 7 জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ও সুবহানাল্লাহি অবিহামদিহি সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলত। ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টি রাজি রুজি পেয়ে থাকে। আল্লাহু আকবার। আর তোমাকে নিষেধ করি শিরক অহংকার থেকে। হাদিসটি এসেছে মুসনাদে আহমদ, বুখারী শরীফ, আদাবুল মুফরাদ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য থেকে আপনার উম্মতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যেই ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। মুসনাদে আহমদ। প্রিয় দর্শক, 10টি আমলের মধ্যে এই হলো প্রথম নম্বর আমল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। দ্বিতীয় নম্বর আমলটি হলো সব সময় আলহামদুলিল্লাহ বলা। সুখের খবর কিংবা দুঃখের খবর, আনন্দের খবর কিংবা বিপদের খবর, যে কোনো সংবাদই সব সময় আলহামদুলিল্লাহ তথা সব সময় মহান আল্লাহ তাআলার জন্য বলা, আর তাতে বান্দার আমলের পাল্লা 7 আসমান 7 জমিন থেকেও বেশি ভারী হবে ইনশাআল্লাহ, আর তা হবে জান্নাত লাভের মাধ্যম। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হাদিসটি এসেছে তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, ইবনে হিব্বান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদুইন এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কোনো একটি ভালো কাজ শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার হাত ধরে এই শব্দগুলো শিখিয়ে দিলেন, আর সেই শব্দগুলো হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। লোকটির হাত ধরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
এইগুলো বেশি বেশি পড়বে। লোকটি এই কথা শুনে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর লোকটি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মুস্কি হেসে বললেন, লোকটি কি যেন চিন্তা করছে। ফিরে এসে লোকটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যেইগুলো আমাকে শিখালেন বাক্যগুলো তো আল্লাহর জন্য, কিন্তু আমার জন্য কি? এইগুলো বললে আমি কি পাবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তুমি যখন বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তখন প্রতিটি শব্দের উত্তরে আল্লাহ তাআলা বলবেন, তুমি সত্য বলেছ। তারপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেই সব চাহিদা তুলে ধরবে আল্লাহ তাআলা তা কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। যেমন বান্দা যখন বলবে, হে আল্লাহ আমাকে মাফ করে দিন, তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাকে মাফ করে দিলাম। বান্দা যখন বলবে, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন, তখন আল্লাহ তাআলা বলবেন, ইতিমধ্যে তোমার প্রতি রহম করেছি। বান্দা যখন বলবে, আল্লাহুম্মার জুকনি, হে আল্লাহ আপনি আমাকে রিজিক দান করুন, আল্লাহ বলবেন, তোমাকে ইতিমধ্যে রিজিক দান করেছি। বাইহাকি শরীফের হাদিস। 10টি আমলের মধ্যে এই গেল দ্বিতীয় নম্বর আমল, অর্থাৎ সব সময় আলহামদুলিল্লাহ বলা। তৃতীয় নম্বর আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর জিকির করা। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীর শেষ হাদিসে এই জিকির সন্নিবেশিত করা হয়েছে। এই জিকিরের বর্ণনা হাদিস পাকে এইভাবে তুলে ধরা হয়েছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটি কালেমার বাণী রয়েছে, সেইগুলো দয়াময়, আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ আর আমলের পাল্লায় অত্যন্ত ভারী। বাণী দুইটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি। মহান আল্লাহ তাআলা অতি পবিত্র। বুখারী শরীফ। চতুর্থ নম্বর আমল হলো সৎ চরিত্রবান হওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো এক বর্ণনায় কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, তা হলো সৎ চরিত্রবান মহান চরিত্র, যেই চরিত্রে থাকবে না কোনো গুনাহের চিন্তা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা ঘোষণা দেন, আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। কিয়ামতের ময়দানে উত্তম চরিত্রের লোকদের আমলনামা হবে 7 আসমান 7 জমিনের চেয়ে ভারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সৎ চরিত্রের সংক্ষিপ্ত পরিচয় হলো হালাল গ্রহণ করা, হারাম বর্জন করা, আর নিজ পরিবারে স্ত্রী, সন্তান, বাবা মা ও ভাই বোনের সঙ্গে উত্তম উদার ব্যবহার করা। 10টি আমলের মধ্যে এই গেল চতুর্থ নম্বর আমল। পঞ্চম নম্বর আমলটি হলো নাবালক সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করা। অল্প বয়সে মৃত্যুবরণকারী সব শিশুই তার মা বাবা ও আত্মীয় স্বজনদের জন্য হবে নাজাতের উসিলা, পরকালে আরাম লাভের অনুষঙ্গ এবং সুপারিশকারী, আর দুনিয়াতে হবে সুখ ও সম্পদের অধিকারী। এই কারণে নাবালক সন্তানের মৃত্যুতে দোয়া করতে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বর আমলটি হলো অন্যের জন্য দোয়া করা। নিজের জন্য দোয়া করার পরে যারা মুমিন মুসলমান নারী পুরুষের জন্য এইভাবে দোয়া করে, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ও মুমিন মুসলমানের জন্য দোয়া করতে এইভাবে নির্দেশ দিয়েছেন, আস্তাগফিরলি জামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। হে রাসূল, আপনি ক্ষমা প্রার্থনা করুন আপনার নিজের জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য। সূরা মুহাম্মদ আয়াত নম্বর 19। 7 নম্বর আমলটি হলো কেউ মারা গেলে জানাজায় অংশগ্রহণ করা। জানাজায় অংশগ্রহণে রয়েছে অনেক সওয়াব ও কল্যাণ। হাদিসের বর্ণনা এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো মুসলিম ব্যক্তির জানাজায় শরীক হয় এবং জানাজা ও দাফন পর্যন্ত থাকে, ওই ব্যক্তি 2 কেরাত নেকি পাবে। সুবহানাল্লাহ। আর প্রতি কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমান। আর যে জানাজা পড়ে দাফনের আগে ফিরে যাবে, সে 1 কেরাত নেকি নিয়ে বাড়িতে ফিরবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ। 8 নম্বর আমলটি হচ্ছে
দান সদাকা করা। দান সদাকা করা একটি খেজুর কিংবা একটি খেজুরের গাছ হলেও হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুরের একটি অংশ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার চেষ্টা করো। বুখারী ও মুসলিম শরীফ। প্রিয় দর্শক, 10টি আমলের মধ্যে 8 নম্বর আমল হলো দান সদাকা করা। 9 নম্বর আমলটি হলো রাগ না করা। দুনিয়ার স্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের রাগ থেকে বিরত থাকা। এই রাগ করা হবে মহান আল্লাহর জন্য, দুনিয়ার কোনো স্বার্থে নয়। তবে এই রাগ পরকালে আমল নামায় কয়েক গুণ ভারী হবে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাকে কিছু উপদেশ দিন। তখন তিনি বললেন, রাগ করো না। লোকটি বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপদেশ চায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। বুখারী শরীফ। যেহেতু রাগ দমন করা অত্যন্ত কঠিন কাজ, আর যেই ব্যক্তি তা করতে সক্ষম হবে সে দুনিয়া ও আখিরাতে কামিয়াব। রাগ দানকারীদের প্রশংসায় আল্লাহ তাআলা বলেন, যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মুহসিন বা সৎকর্মশীল। বস্তুত আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 134। সর্বশেষ 10 নম্বর আমলটি হলো দিনের পথে দাওয়াত, আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা। যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে বা আহ্বান করে সেই ব্যক্তির আমল নামা হবে 7 আসমান ও 7 জমিন থেকে ভারী। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা সকলে এই 10টি আমল করুন, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতে কামিয়াব হবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম আমলের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।